কিয়ামত দেখাইলা ও মাবুদ কিয়ামত দেখাইলি ওরে ঘর তুফানে নূহ নবীর ঝড় তুফানে নূহ নবীর কিস্তি কান বাঁচাইলা আল্লাহ তুই রে তুই আল্লাহ তুই রে তুই আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই আল্লাহু আকবার আরো জোরে কর আল্লাহু আকবার বন্ধুরে হযরতে নূহ নবী আল্লাহর কাছে জিজ্ঞাসা করলো মাবুদ গাছ দিয়ে আমি কি করব আল্লাহ ডাক দিয়ে কয় নবী নূহ এই গাছটা তুমি ফাইরা এক নয় দুই নয় 2 লক্ষ এবং 25,000 তক্তা এই গাছ থেকে বের হবে আর আস্তে কর বন্ধুরি 2,24,000 তক্তা দিয়া যখন কিস্তি বানাইলো আমার বন্ধু এখন আমার আল্লাহ তাআলা হযরতে জিবরাইল রে কয় ওহে ফেরেশতা জিবরাইল এই 2,24,000 তক্তার মধ্যে আমার 2,24,000 পয়গম্বরদের নামগুলা লেখা দাও কাদের নাম নবীদের নাম বলেন আলোচনা বুঝতেছেন 2,24,000 তক্তা যে তুমি বানাইলা এই গাছটা দিয়া এই তক্তার মধ্যে আমার 2,24,000 নবীদের নামগুলা প্রত্যেকটা তক্তার মধ্যে লিখে দাও যখন 2,24,000 পয়গম্বরদের নাম লেখা হয়ে গেল এবার নূহ নবীকে ডাক দিয়া কয় আল্লাহ ওরে জমানার নবী নূহ একজন নবীর নাম আমি এখনো বাকি রেখেছি হযরতে জিবরাইল আলাইহিস সালাম কয় আল্লাহ ওই নবীর নাম কি হবে আর ওই নবীর নাম কোন জায়গায় আছে আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতা জিবরাইল রে ওই নবীর নাম হলো আসমানে আহমদ আর জমিনের মধ্যে রেখেছি আমি মুহাম্মদ আসমানে আহমদ নাম জমিনে মুহাম্মদ নাম যাকে আল্লাহ দিয়েছেন সালাম আর জোরে কর আল্লাহু আকবার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক হইয়া আমার নূরের নবীকে সালাম দেয় আর আমার নয়ন নবীজি মেহমান হইয়া আল্লাহর সালামের উত্তর দিয়ে দেয় এই বেশের লোকগুলো সুবহানাল্লাহ কইতে চায় না মনে হয় দেখা লাগে সুবহানাল্লাহ লাগে কোনো শত্রুতামি আছে কিনা আল্লাহই জানে সবাই মিলেই দিল একসাথে করেন আল্লাহু আকবার এমন একটা আওয়াজ দিলে কি খারাপ লাগে তো দেন না কেরে অসুবিধা কোথায় সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে গুনাহ হবার কি কোনো সিস্টেম আছে নি নাই তো সব যেহেতু হইবে একটু বইলেন বললে সব হবে আর মসজিদে যেহেতু আসছে একটু সব নেওয়ার জন্যই তো আসছি সেক্ষেত্রে একটু আল্লাহর সিফাতি নাম যদি আমাদের জবান দ্বারা বের হয় তো হইতে পারে একটা বারের সুবহানাল্লাহ যদি যে কোনো ময়দানের এখানের বা অন্য কোনো প্রোগ্রামের একটা সুবহানাল্লাহর আওয়াজ যদি আল্লাহ তাআলা আপনার কবুল করে নেয় কাল কিয়ামতের ময়দানে আপনি বেরাপার জান্নাতে চলে যাবেন তো এজন্য আমাদের আল্লাহ তাআলার সিফাতি নামগুলোর আওয়াজ একটু আস্তে দিলে ভালো হয় না জোরে দিলে ভালো হয় আরো আস্তে কর দেখি তো জবানের মধ্যে কতটা পাওয়ার আছে সবাই মিলে একবারে একসাথে আমার আল্লাহ তাআলার দরবারে চিৎকার মেরে একসাথে বলি না আল্লাহু আকবার মাঝখানের লোকটির আওয়াজ ভালো হয়েছে দুই পেশের জন্য একটু কম হয়েছে আরো একটু জোরে আল্লাহু আকবার মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক বলি আমিন দেখতেছিলাম আমার রব্বানা
এবার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় 23,000 নবীদের নাম এক একটা তক্তার মধ্যে তুমি লিখে দাও। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় আল্লাহ 2,24,000 পয়গম্বরদের নাম আমি প্রত্যেকটা তক্তার মধ্যে লিখে দিচ্ছি। আল্লাহ তুমি যেই নবীর নামের কথা বলেছো ওই নবীর নাম তো তোমার আরশে মুআল্লার মধ্যে যে চাঁদ টানানো আছে ক্যালেন্ডার, ওই ক্যালেন্ডারের দিকে আমি খেয়াল করে দেখেছি, ওই ক্যালেন্ডারের মধ্যে তো ওই নবীর নাম হলো সমস্ত নবীদের নামের নিচে। আল্লাহ সমস্ত নবীদের নিচে যার নাম লেখা ওই নামটা কি আমি কিস্তির সামনে লেখা দেবনি? আমার আল্লাহ কয় নূহ রে কিস্তি যখন পানির মধ্যে ডুববে, যখন আমি আল্লাহর থেকে গজব নাজিল হবে, নূহ কিস্তিটা সাগরের মধ্যে নড়বড় থরবড় করবে, আর করার কারণে হয়তো কিস্তিটা এক সময় ডুবে যেতে পারে, সম্ভাবনা আছে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক যদি কিস্তির সামনে লেখা দাও, নবী নূহ গো ওই সাগরের প্লাবনে এই কিস্তির চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। আমার নবীর মহব্বতে আমার আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি পর্যন্ত প্লাবনের হাত থেকে আমার আল্লাহ বাঁচাইয়া দেয়। ও বন্ধু শুধু তাই নয়, এই 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর হাসরের ময়দান যখন কায়েম হবে, ওই হাসরের ময়দানে যখন ঘোরাঘুরি করবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে ও আদম থেকে ঈসা পর্যন্ত পয়গম্বর তোমরা রয়েছো, তোমরা হাসরের ময়দানে এভাবে মিছিল দিচ্ছ কেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে সমস্ত নবীরা আল্লাহর কাছে ডাক দিয়া কইবে আল্লাহ হাসরের গরম আর আমাদের সহ্য হয় না, আল্লাহ তুমি একটা পারমিশন আমাদের দাও, এই পারমিশনটা